আর একটা মাছ আসবে, হ্যাঁ দিয়ে দেবে। হ্যাঁ একটা মাছ দিয়ে দেবে। দিয়ে যাবে কে? ইস মিকি, দেখো সকাল সকাল গিয়েও বাজার নিয়ে আসলো, পুঁই শাক, মাছ, আর হচ্ছে এখানে মিষ্টি কুমড়া, বেগুন, আর হচ্ছে আলু। মিকো সারা রাতে মনে হয় বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে পুরো জল টল। নয়নতারা ফুটেছে অনেকগুলো। তো দেখো এইদিকে ও প্যাকিং শুরু করেছে, কালকে এত রাত পর্যন্ত করলো, আবার সকালে উঠে এখন আবার করছে, কারণ একসাথে এতগুলো জমে যাবে না, তখন পারবে না সামলে উঠতে। তার মধ্যে বাড়ি যাওয়ার ডেট বুঝতেই পারছো, তো ওই জন্য আগে আগে সবাইকে ডিসপ্যাচ করে দিচ্ছে আর কি। আর এই পাশে আমি ব্রেড শেখছি এই যে। আচ্ছা একটা কথা বলি তোমাদের, এটা কি ব্রাউন ব্রেড অরিজিনাল না নিশ্চয়ই, তাই না? আমি জানি না অরিজিনাল না কি। কালকে একজন কমেন্টে মনে বলছিল, কালকে না পরশু দিন যেন, যে ব্রাউন ব্রেডটা খেও। তো আমরা তো জানি যে আমরা ব্রাউন ব্রেডটাই খাচ্ছি, এই যে এইটা খাচ্ছি, ঠিক আছে? এবং কালারটাও তোমাদের দেখিয়ে দিই, নামটাও দেখিয়ে দিয়েছি, যে কালারটা হচ্ছে এই কালার। এবার তোমরা একটু কমেন্টে জানিও তো যে এইটার অরিজিনাল না না কি, এছাড়া অন্য কিছু আছে কি না, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। শুভ সকাল, শুভ সকালই বলিনি তোমাদের। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও চলছে। আজকে হচ্ছে সোমবার, আর সকাল সকাল গিয়ে এত বাজার টাজার সব নিয়ে এসছে। এখানে 3 ধরনের মাছ নিয়ে এসছে। এক ধরনের মাছ লাস্টে এসে একজন দিয়ে গেল বাড়িতে, মানে ও অর্ডার দিয়ে গেছিলো আমাদের ফ্ল্যাটের একজন দাদা আর কি। তো উনি আর কি মাছ করে বিক্রি করে, তো ওখানেই কিনে অর্ডার করে রেখে এসেছিলো, তারপরে কেটে মনে দিয়ে গেলো না। হ্যাঁ তখন কাটতে পারিনি, ভিড় ছিল, সকালবেলা তো ভিড় থাকে। আর মা গেছে স্নান করতে, তো আমি এখানে সবার জন্য ব্রেড আর কি করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি সকালের খাবার। তার সাথে থাকছে কলা, আর ডিম তো অবশ্যই থাকবে। এই দেখো এখানে কাটা মাছ, কাটা পোনা যেটাকে বলে, রুই মাছ, আর এই হচ্ছে চিংড়ি, আর এখানে আর একটা মাছ বাটা। তো এগুলো কেটে দিয়েছে বলেই দেরি হয়েছে, কেটে না আনলে সমস্যা। এগুলো বাড়িতে কাটতে গেলেই বটিরও তো ধান নেই, সময় লাগবে প্রচুর। তো এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আজকে কি মাছ খাবে গো, চিংড়ি নাকি বাটা? তুমি বলো কি মাছ খাবে? হ্যাঁ এই তো মিষ্টি কুমড়া আছে, পুঁই শাক ডাটা আনছো, চিংড়ি আর বাটা মাছ ভাজা, ঠিক আছে। তো দেখো খাবার রেডি করে নিয়েছি সবার জন্যই, তো ওকে দিয়ে দিই, আমিও খাবার। মাঠটা এখানে টেবিলে আর কি ঢেকে রাখছি, কলা আর ব্রেড একদম একসাথে রেখে ঢেকে রাখলাম। তো তারপরে পুজো টুজো দিয়ে তারপরে খাবে। আর এই পাশে ওকে দিয়ে দিচ্ছি। সকালের খাওয়াটা খেয়ে তারপরে অনেক কিছু কাজ রয়েছে আজকে, সংসারের প্রচুর কাজ। আর তার মধ্যে আজকে ঘুম থেকে এত ভোরবেলা উঠেছি যে আমি মানে দুলছি মনে হয় যে ঘুমে এরকম, কিন্তু আবার শুলে পরে ঘুমও ধরবে না। এই জায়গাটা অনেক দিন ধরে দেখছিলাম, এত মানে হিজিবিজি হয়ে গেছে, মানে হিঞ্জি গিঞ্জি তোমরা বলো। তো এটা হচ্ছে সব কন্টেনার, প্লাস্টিকের যত কন্টেনার রয়েছে সব একবারে এখানে খালি হয়েছে, তাই এখানে সব জমা হয়েছে। আর 3টে কন্টেনার না 4টা কন্টেনার কাকিমার বাড়ির, তো কাকিমাকে দিয়ে আসবো একদিন গিয়ে। তার মধ্যে আমাদের যেহেতু যতগুলো সবগুলো একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি, কারণ কন্টেনার তো কাজে লাগেই, ফ্রিজে মাছ রাখতে গিয়ে বা যে কোনো কিছু একটা দরকার পড়েই, তো সবগুলো গুছিয়ে রাখছি। আর যেগুলো ঢাকনা নেই দেখছি সেগুলো ফেলেই দিতে হবে, কারণ ঢাকনা ছাড়া ওই কন্টেনার দিয়ে কোনো কাজও হবে না, কিছুই না। আর এখানে এসে মিকি পুরো লন্ডভন্ড করবে, মানে এতগুলো কৌটা না, এবার এখানে এসে নিশ্চয়ই ইঁদুর হয়তো হাঁটাহাঁটি করে বা কি, আর মিকি এসে এখানে পুরো খোঁজাখুঁজি করতে থাকবে। তো এগুলো সব পরিষ্কার থাকলে ও দেখতেও পারবে দূর থেকে, বা করলেও অতটা বেশি করবে না।
মানে সব কিছু আর কি অত আউলে জ্বলে যাবে না। আর নয়তো এতগুলো কন্টেনার না, সব একেবারে উলট পালট করে ফেলে দেয় ও। তো ওই জন্য সবগুলো আমি দেখো এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, আর কাকিমারটাও আরেকটা ব্যাগে ঢুকিয়ে রেখেছি, ওটা দিয়ে আসবো গিয়ে। আর এখন এখানে বসলাম সবজি কাটতে, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে এখানে পুঁই শাক আর আলু দিয়ে বানাবো হচ্ছে চিংড়ি মাছের ঘ্যাট। তো অনেকেই বলো যে মিষ্টি কুমড়া তো মিষ্টি হয়, তো মিষ্টি কুমড়া কেন বলো? কারণ কুমড়া তো মানে দু ধরনের, একটা চাল কুমড়ো একটা মিষ্টি কুমড়ো। তো চাল কুমড়োটাকে অনেকে কুমড়োই বলে, আবার এদিকেও কুমড়ো বলবো, বা চাল কুমড়োকে চাল কুমড়োই বলে, কিন্তু এদিকে এই যে মিষ্টি কুমড়ো কথার একটা ইয়ে থাকবে। মানুষ কিন্তু বলে না যে চা খেয়ে, মানে বেশিরভাগ দেখবে চাটা খেয়েছি এরকম, চায়ের সাথে টা এরকম, এটা কথার জাস্ট অলংকার, তাই না? তো মিষ্টি কুমড়াটা তো আর কোনো ইয়ে নাম না, মিষ্টি কুমড়াই এটার নাম। আর তার সাথে হচ্ছে এখানে পুঁই শাক আর চিংড়ি মাছ, মাছ অনেকে বলে না আর কি চিংড়ি। তো যাই হোক, এক একজনের এক একটা জায়গার এক একটাই কথা থাকে। আমরা যেরকমভাবে কথা বলি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরেও তো আমি আমার যে নিজস্ব কথা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ সেরকমভাবে কথা বললে হয়তো তোমরা বুঝবেই না। আর কল্লোল ওর নিজের মানে ভাষায় যদি কথা বলে তোমরা অনেকেই বুঝবে না। তো এটাই হচ্ছে সমস্যা। তারপরেও কিছু তো কথার মিল থাকবেই, তাই না? যেটা আমরা বলি। তো মিষ্টি কুমড়াও আগেরও আছে আর আজকেও নিয়ে এসছে। তো আগেরটা আজকে করে নিচ্ছি, আর যেটা নিয়ে এসছে সেটা অর্ধেকটা ফ্রিজে রেখে দিচ্ছে, আবার আরেকদিন হবে। এতগুলো মিষ্টি কুমড়া লাগবে না। আর পুঁই শাকও অর্ধেক রেখে দেবো, পুঁই শাকটাও অনেকটা নিয়ে এসছে। আজকে 3 রকমের মাছ, তো সেই 3 রকমের মাছগুলো ধুতে হবে, আবার চিংড়িগুলো বাছতে হবে, আবার বাটা মাছ যে এনেছে, বাটা মাছের আবার দেখলাম ইয়ে ফেলায়নি, কান্তা, তো সেটাকেও ফেলতে হবে। মানে এত কাজ একদিনে, এদিকে সবজি কাটা, মাছ ধোয়া, তারপর এদিকে আমার মানে ঘুমিয়েছি রাতে, আবার উঠে গেছি ভোরে। তো মাথাটাও ঠিক নেই, চোখ মুখ দেখলেই বুঝতে পারছো যে শরীরটা অনেকটাই মানে ক্লান্তি একটা ইয়ে রয়ে গেছে। ঘুম ঠিক মতো না হলে না দেখবে কোনো কিছুই ভালো লাগে না। তো পুঁই শাকের পাতাগুলো ভালো করে দেখে শুনে বাছতে হচ্ছে, কারণ বর্ষাকাল না, তো বর্ষাকালে মানুষ বলে শাক খেতে হয় না। তো এবার পাতার মধ্যে তো অনেক ধরনের পোকা টোকা অনেক কিছুই থাকতে পারে, তো ওই জন্য ভালো করে দেখে বেছে তারপরে আর কি কাটছি। আর ডাটাও দিয়ে দিচ্ছি। আর ওই যে পুঁই শাকগুলো দেখতে পাচ্ছ ওই পাশে, এগুলো রেখে দেবো প্লাস্টিকে ঢুকিয়ে, কারণ এতগুলো দেবোই না। আর এত বড় গামলাতে কেটে নিচ্ছি, কারণ জলের মধ্যে ভালো করে আর কি ধুয়ে নেব, যেন কোনো কিছু না থাকে একদম। তো মা এদিকে পুজো দিয়ে নিয়েছে, মাকে বললাম তোমার জন্য খাবার রেডি করে রেখেছি টেবিলে, খেয়ে নিও। আর আমি এই পাশে এই যে সব কিছু সবজির খোসাগুলো দিয়ে দিব গাছের গোড়ায়। তো এগুলো গাছের গোড়ায় থাকতে থাকতেই পচে যাবে, কারণ কোন দিন পচাবো তারপরে দেব। তার মধ্যে বাড়ি যাওয়ারও ডেট রয়েছে। তো তোমরা দেখি অনেকেই কমেন্টে এরকম প্রশ্ন করছো আমাদেরকে যে আমরা যে বাড়ি যাচ্ছি তাতে এই গাছগুলোর কী হবে। সত্যিই তো তাই, একটা বড় প্রশ্ন। কারণ আমরা বাড়ি যাচ্ছি অনেক দিনের জন্য, কতদিন সেটা জানি না, নির্দিষ্ট করে বলতে পারছি না। কিন্তু গাছগুলো কি হবে? এখানে থাকলে তো শুকিয়ে পুরো নষ্ট হবে, মরে যাবে। আর জল না দিলে হবেই না কোনোভাবেই। আমি যেহেতু রেগুলার জল দিই, তো সেটা হচ্ছে বড় প্রশ্ন। এবং উত্তরটা হচ্ছে গাছগুলো দিয়ে যাব আমাদেরই ফ্ল্যাটের যে দাদা রয়েছে, যে দাদা আমাদেরকে খাওয়ার জল দিয়ে যায়। এবং যখন আমরা এই ফ্ল্যাটে নতুন উঠি, প্রথম উঠি মানে দেখতে আসি, তখন ওই দাদার বাবাই কিন্তু আমাদেরকে ফ্ল্যাটটা দেখাচ্ছিল ঘুরিয়ে। তো ওই আঙ্কেলও কিন্তু আমাদের বলেছিল যে তুমি কিন্তু গাছ আমাদের এই ছাদেও কিন্তু লাগাতে পারো। আমার ছেলেও এখানে দেখো কত গাছ লাগিয়ে রেখেছে। মানে আমি যখন জিজ্ঞেস করছিলাম যে যদি গাছ লাগাই টবে তো কোথায় রাখবো, তখন উনি এরকম করে বলছিলেন। আর এই ফ্ল্যাটে আসার পর অনেকের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়েছে, অনেকের সাথে কথাবার্তা হয়, খুব ভালো সম্পর্ক হয়েছে। যাওয়া আসা সেরকম একটা না হলেও ছাদে গেলে, মানে ছাদে যাওয়ার পর যখন সবার সাথে দেখা হয় তখন সবার সাথে কথা হয় আর কি। কি শোনা, আমি এখনই আসবো। তো দেখো কতগুলো চিংড়ি বাঁচলো মৌ, আর এই কটা আছে। হ্যাঁ, অনেক সময় লাগে না? প্রচুর সময় লাগে। কুটুন, আমি একবার বাইরের থেকে আসছি, কুটুন অবাক দৃষ্টিতে তাকে আছে। হ্যাঁ, কই গেছো? টেরি পায়নি, ঘুমিয়ে ছিল। সকালে উঠে আজকে ছাদে গেছিল, একদম অনেক সকালে এসে ছাদে গেছে। হাবু তো করেনি, মুতু করছে। মুতু করেছো তুমি। তো যেটা বলছিলাম গাছ নিয়ে, যে গাছগুলো কোথায় রাখবো। ছাদে যে যতগুলো গাছ আছে সেটা ওই সবগুলো হচ্ছে ওই আঙ্কেলদের। তো যে দাদা আমাদেরকে জল দিয়ে যায়, সেই দাদা নিজে বিকেলবেলা ওই গাছে জল দেয়, মানে নিজেদের গাছে যত্ন করে, বা ওই দাদার বড় দাদা।
তো তারপরে আমি দাদাকে বলেছিলাম যে দাদা আমরা তো বাড়িতে যাব, তো গাছগুলো কি ছাদে রেখে যাব, একটু জল টল দিতে পারবেন? বলছে হ্যাঁ হ্যাঁ, কেন দিতে পারবো না, কোনো অসুবিধা নেই, এখানে রেখে যাবেন, আমাদেরটা তো দিতেই হয়, দিয়ে দেবো। আর দাদার যে মা আছে কাকিমা, ওনার সাথেও ভালো সম্পর্ক। ওই যে কালী পুজো করে প্রসাদ দিয়ে যায় তোমাদের যে বলি, নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমাদের ফ্ল্যাটের যে কালী মন্দির, ওখানে যে পুজো হয় প্রসাদ দিয়ে যায়, ওই কাকিমার ছেলের বউ, মানে সবার সাথে আমাদের ভালো একটা সম্পর্ক। তো ওই জন্যই আমি কিন্তু নিশ্চিন্তে বাড়ি যেতে পারবো গাছগুলো ওনাদেরকে দিয়ে, মানে ছাদে রেখে যাবে, মানে ছাদে রেখে দিয়ে গিয়েও নিশ্চিন্তে থাকতে পারবো, কারণ জলটা ওনারা প্রত্যেক দিনই বিকেলবেলাতে দেবে। তো আশা করি সবাই চিন্তামুক্ত হয়েছো। অনেকের প্রশ্ন, তারপরে আরও অনেকেই এরকম কমেন্ট করেছো গপুকে কি করব। অবশ্যই গপুকে আমাদের সাথে নিয়ে যাব, কারণ এতদিনের জন্য যাচ্ছি, গপুকে উপাস থাকবে? এর আগে নিয়ে যাওয়ার কথা ছিল, তারপরে নিয়ে যায়নি, কারণ শয়ন দিয়ে, মানে মা শয়ন দিয়ে ফেলেছিল, তো ওই জন্য। কিন্তু তারপরে নিয়ে যাওয়া যেত, কিন্তু সেটা ভুল ছিল, কিন্তু এবার কিন্তু নিয়ে যাব গপুকে। আর তারপরে আরও অনেকগুলো কথা দ্বারা বলছি আস্তে আস্তে তোমাদের। এইদিকে দেখো চিংড়িগুলো এতটা সময় লাগলো পরিষ্কার করতে, আর তার সাথে এইদিকে সবজিটাও ধুয়ে নিয়েছি। তো আজকে রান্না করবো চিংড়িগুলোই, তো ওই জন্য চিংড়ির মধ্যে দেখো নুন হলুদ সব কিছু দিয়ে রাখলাম, কড়াইটা বসিয়েছি। তো কড়াইটা ভালো করে তাতিয়ে তারপরে আর কি তেল দেবো। মা অনেকক্ষণে ছাদে গেছে কাপড় মেলতে। ওয়েদার তো সেরকম একটা ভালো নেই, মানে যখন তখন আবার বৃষ্টি আসবে, কিন্তু কি করা যাবে, এতগুলো কাপড় চোপড় না মেললেও হবে না। সেই দুদিন ধরে খালি জমছেই, কালকেও মেলে দিয়ে এসে আবার তুলতে হলো, কারণ বৃষ্টি ছিল, আর আজকেও তাই। ও আবার গেল ডিসপাচ করতে, সেই সকালবেলা একবার গেল, এখন আবার গেল, দুভাগে দিতে হচ্ছে, কারণ একসাথে তো নেয় না, ওই কারণে। তো যাই হোক চলো, এখন আমি মাছগুলো ভেজে নিয়ে তারপরে এই যে এই চচ্চড়িটা বানাবো চিংড়ি দিয়ে, মিষ্টি কুমড়া, পুঁই শাকের পাতা ডাটা, আর হচ্ছে আলু দিয়ে। ও এর সাথে কি ফোড়ন দেবো বলো তো? 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে সামান্য কয়েকটা রসুনের কড়া। চিংড়ি ভাজলে পরে দেখো কেমন একটা তেলের মধ্যে জল ছাড়ে পুরো, আর এই জলটা শুকিয়ে, মানে যখন তেলটা ভাজবে তখন আবার এটার মধ্যে হলুদ টুলুদ থাকে, এগুলো পুড়ে যায়, মানে লাল লাল হয়ে যায়। তো এটার মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। তো এইগুলো একটু ভাজা করে নিয়ে, এগুলো একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দেবো হচ্ছে 5 ফোড়ন। তো 5 ফোড়ন আর রসুন আর কাঁচা লঙ্কা এগুলি ফোড়নে দিলাম, দিয়ে সবজিটাও দিয়ে নেব। আর কোনো এর মধ্যে কোনো মশলা টশলা দিব না, আর হলুদ আর লবণ তো দিতেই হবে। ওইদিকে সবজি বসিয়ে রেখে এসে এদিকে আমি আবার মাছ নিয়ে বসেছি। মানে আমি কিন্তু রান্না থামিয়ে রেখে যে কোনো কিছু করি সেটা কিন্তু করি না, যেটা মানে প্রত্যেক দিনই তোমরা দেখো যে আমি রান্না বসিয়ে রেখে অন্যান্য আরও অনেক কাজ সেরে নিই। এতে করে কি হয়, একই সময়ে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে, এবং তোমার কি বলো তো, যে কষ্টও কম হচ্ছে। আর নয়তো ওখানে দাঁড়িয়ে থাকবে বা অন্য কিছু করবে, সেটা হয় না। তো এইদিকে সবজি সেদ্ধ হতে হতে আমি এই পাশে মাছের যতগুলো থোতা আছে, মানে কান্তা থোতা, ওগুলো সব ফেলে দিয়েছি একসঙ্গে। তারপরে এতগুলো মাছ এখন লবণ দিয়ে আবার ঘষে পরিষ্কার করতে হবে, আর এই পাশে যে মাছ কাটলাম এই জন্য একটু ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এই বাটা মাছ আমাদের এখানে প্রায় প্রত্যেক দিনই খেতাম, কিন্তু এখানে অত প্রত্যেক দিন না খাওয়া হলেও কিন্তু ও বাটা মাছ আনে। কিন্তু এই কদিন একটানা রুই মাছ এনেছিল, যার কারণে তোমরা কমেন্টও বলেছিলে, আরে তোমরা কলকাতায় আছো, এত ধরনের মাছ পাওয়া যায়, আর শুধু তোমরা খালি রুই মাছ খাও। সত্যি মানে আমার নিজের কাছেও কেমন লাগছিল, এখানে কত ধরনের মাছ, তো শুধু রুই মাছ কেন খাবো? সবার মুখের একটা একঘেয়েমি ভাব চলে আসে না একই রকম মাছ খেতে খেতে। তো রুই মাছ পুরোটাই বক্সে তুলে রাখলাম, আর এই পাশে বাটা মাছের কয়েকটা ভাজা করব, দুটো করে সবার, মিকির জন্যও, সবার জন্য মাছ ভাজা করব বাটা মাছ। আর চিংড়ি মাছ তো রান্না করছি, আর রুই মাছটা কালকে রান্না করব আর কি। তো দেখো কন্টেনারগুলো যেরকম হয়েছে, মাছের সঙ্গে সঙ্গে কন্টেনারও লম্বা লম্বা কন্টেনার। আর এদিকে কিন্তু পুঁই শাক আর মিষ্টি কুমড়া যে বসিয়েছি তার মধ্যে চিংড়িগুলো দিয়ে দিয়েছি, আর মাছগুলো রেখে দিচ্ছি ফ্রিজে। আবার এদিকে দইটাও নামিয়ে নেব, মানে দইগুলো বলতে হবে, কারণ অনেকগুলো দই জমে গেছে। তো এতগুলো দই ভাবলাম যে দুপুরবেলা লস্যি বানালে খাওয়া যাবে। তো এইদিকে দেখো সবজিটাও প্রায় হয়ে গেছে, আরও কিছুক্ষণ হবে, মানে জলটা শুকাবো তারপরেই নামাবো। আর ফ্ল্যাটের আরও যে জিনিসপত্র রয়েছে, যেমন বাইকটা রয়েছে, তো বাইকটা এখানে রেখে যাব না, অন্য আরেকটা জায়গায় রেখে যাব।
ধরতে গেলে গ্যারেজে আর কি, গ্যারেজে রেখে যাবো। তো এদিকে তরকারিটা নামিয়ে আবার কড়াইটা ধুয়ে নিচ্ছি, কারণ আরেকটা সবজি বসাবো। আর একটা তরকারি নামিয়ে আরেকটা তরকারি যখনই বসাতে যাব তখনই আবার কড়াইটা ধুতে হয়। কড়াই ধুয়ে আবার এখানে বসিয়ে দেবো হচ্ছে আলু ঝিঙে দিয়ে পোস্ত বানাবো, সেই কারণে এটা পরশুদিন কেটে রেখেছিল সবজিটা মা, তো এবার কালকে আর রান্না করেনি। আর কারণ আমি বলেইছিলাম যে এটা পোস্ত রান্না করবো, ওই জন্যই মনে হয় রেখে দিয়েছিল। পোস্ত ভিজিয়ে রেখেছি, পোস্ত পেস্ট করব। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নেব। তারপরে ফোড়নে দেবো কালো জিরার কাঁচা লঙ্কা। পোস্তটা আমার কাছে দারুণ লাগে, তো সামান্য হলুদ দেবো। পোস্তর মতো তো অত হলুদ দিতে হয় না, আর লবণ তো দিতেই হবে। তো ঝিঙে আলুটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন সেদ্ধ হওয়ার পালা, তারপরে তো পোস্তটা দেবো। আর ভাতটা হয়নি এখনও উঠলান উঠছে। ও যে এখনও গেল, এখনও আসেনি, বলতে বলতে ও চলে এসছে। আর আমার হাতের অবস্থা দেখো, অনেকক্ষণ জল হাতানোর পর কি অবস্থা হচ্ছে, কিছু করার নেই। পাগলা পাগলা শুরু হয়েছে। এত দেরি তোমার? দেখো অবস্থা আমার নাইটির, পুরো ভিজে গেছে, পুরো নাইটি ভেজা। দেখো, দেখলেই বুঝতে পারবে। এই দেখো, এটা শুকনো, এটা ভেজা। মানে এত ধোয়া পাগলার কাজ করলে তো এমনই হবে। এতগুলো মাছ ধুলাম, করলাম, সবজি কাটলাম, ধুলাম, এবার সব জল এসে আমার নাইটিতে পড়েছে, দিয়ে পুরো নাইটি ভেজাচ্ছি। এই অবস্থায় আমি এখন এখানে বসে আছি, কতক্ষণে হবে তারপরে স্নান করতে যাব। আরেকজন ফ্যান চালাই দিছে, এই গরমে ঘেমে জলে ভিজে এখন আমি যদি শুকাই না জ্বর আসবে, জানো তো। ফ্যানের হাওয়াতে শুকালে জ্বর আসে। দেখো আলু আর ঝিঙেটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি পোস্ত বাটা। তো এটা এখন ঢেকে দেব, দিয়ে তারপরে কিছুক্ষণ পর নামিয়ে নেব। করছে এদিকে লস্যি, সব দই যে নামিয়ে রেখেছিলাম, এখন এই যে জগটা সরাও। আমি এখনই সরাইতাম, যদি তোমাকে না বলতাম আমি সরাই দিতাম। সরাইলে সব ধোপাস করে পড়তো না। ভালো আছে না দইগুলো? অনেক দিনের পুরানো হয়েছে, একটু একটু করে থাইকা যায়। হ্যাঁ, ঠাকুরের জন্য আনা হয়েছিল, তারপরে আর কি এতগুলো তো লাগে না, ওই অল্প অল্প থেকে থেকে এই অবস্থা। মাকে যে স্নান করাই, লক্ষ্মী মাকে দই দিয়ে। নিচের সুইচটা হয়ে গেছে মনে হয়, ওইটাই তো অফ। সুইচটা টিপো তুমি, অফ অন ছিল, এটাকে অফ করলাম মনে হয়। কি ঘোরানোর পর অর্ধেক এরকম হয়ে গেছে? কি হলো হঠাৎ? হয়েছে হয়েছে, সেই লস্যি হবে আজকে। হয়ে গেছে। দেখো বাজে হচ্ছে 1:45, আমার রান্না বান্না শেষ আর লস্যিও কমপ্লিট। এখন সবাই মিলে খাবো। আজকের লস্যিটা অন্যরকম টেস্ট লাগতে পারে। এক তো ও বানিয়েছে, তার মধ্যে হচ্ছে এটার মধ্যে দিয়েছে। আমি আজকে মনে করে বলেছি বিট লবণ দিতে। এখানে রেখে ঢালো না, দাও আমার কাছে দাও। দারুণ, পুরো দারুণ হয়েছে। কেউ বলবে এটা আমাদের হাতে বানানো। হ্যাঁ, এটা মিকির জন্য, এটা আমি ঘুটুনের জন্য। মিকির বাটি নিচেই আছে। ঘুটুন নাও, ঘুটুন, এই ঘুটুন নে। কাড়াকাড়ি লাগছে, কে দেবে আগে? কে খাবে? কে খাবে? প্রথমে তো নাও বুঝতে পারবে। খায় না, দেখছো দেখছো, চলে গেল। আমরা খেলে তখন খাবে, বুঝলে না? মানে দিয়ে আসো ওই করে। মিকি
মিকি টক আছে নাকি? টক মিষ্টিটা কম, মিষ্টি কমে গেল। তুমি তো চায়ের মতো খাচ্ছ। মিকি এই দেখ কি খাচ্ছে, দেখ মিকি, দেখো আসে না জায়গা জায়গা বসে আছে। ও আচ্ছা, ওখানে দিতে হবে, তার মানে ওখানে দিয়ে দাও। ওখানে যে খায় অভ্যাস হয়ে গেছে। বুটন না, গুড গার্ল খাচ্ছে। এটা ঘুটুন সোনাটা, চাঁদের কোনাটা। কেমন হয়েছে? একজন তো একদম পুরো বাটি এদিক সেদিক করতেছে। প্রথমে খায় না, এখন একদম চেটে পুটে বাটি উত্তর দক্ষিণ দেখছে আমরা খাইছি যে ওই জন্য। আর এখানে এসে আমার দিকে তাকায় আছে আবার আরো নেওয়ার জন্য। তারপরে সামান্য একটু দিলাম, আবার একটু খেয়ে দিয়ে আসলাম। সেই চালাক। প্রথমে ভাব দেখো আমি খাবো না, পরে চাটবে। দারুণ হয়েছে, দারুণ। আরো খাবে দেখো। ওই যে দেখো লাস্টে মাছটা ভেজে নিয়েছি, এটা কড়াইয়ে থাকবে, কারণ কড়াইয়ে থাকলে না মুচমুচেও থাকবে গরম গরম। আর মাছ ভাজাটা মুচমুচে না হলে ভালো লাগে না। বাটা মাছ ভাজা অনেকদিন পর খাবো আজকে। মাছের তেল খুব ভালো লাগে, মানে যে মাছের যে মাছ ভাজার পর যে তেলটা, এটা গরম ভাতের সাথে মাখিয়ে মাছ ভাজা দিয়ে খেতে, আর তার সাথে থাকবে একটা কাঁচা লঙ্কা, ওফ দুর্দান্ত টেস্ট। এই যেদিকে রান্না করেছি হচ্ছে আলু আর ঝিঙে দিয়ে পোস্ত, আর এর নিচে আছে এই যে সবগুলো গরম মিষ্টি কুমড়া, পুঁইশাকের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। রান্না শেষ করার পরে ঘরটা না মুছলে আর যেন ভালোই লাগে না, তো ফিনাইল ছিটিয়ে নিয়েছি, দিয়ে তারপরে যে এখন মপ দিয়ে মুছে নিচ্ছি পুরো একদম ওই জায়গাটা পুরোটাই মুছে নিচ্ছি, কারণ রান্না করতে নিয়ে জল টল তো এগুলো পরেই। তো চলো স্নানটা করে আসি, পরে দেখা হচ্ছে। স্নান করে এসে জব করলাম, তারপরে যখন ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য। বাইরে না বৃষ্টি হচ্ছে, আজকে ওয়েদারটা দারুণ। যারা খিচুড়ি খেতে পছন্দ করে তাদের বাড়িতে আজকে নিশ্চয়ই খিচুড়ি হয়েছে, তাই না? আমাদের বাড়িতে আমরা কেউই সেরকম একটা খিচুড়ি পছন্দ করি না, ওই জন্য খাওয়াও হয় না। তবে আজকে একটা জিনিস যেটা রান্না করেছি, পোস্ত খেলে নাকি ঘুম পায়, শানু ওটা খেয়ে ঘুম দেবে। হ্যাঁ সবাই তো বলে পোস্ত খেলে নাকি ঘুম পায়। এখন কয়টা বাজে? 11টা বাজে। তো বিকেলবেলা অনেকক্ষণ সময় রেস্ট নিয়েছি, সে খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি, তারপর পুরোটা বিকেল রেস্ট নিতে পারলাম। আর সন্ধ্যার থেকে একটু দুজনে ব্যস্ত হয়েছিলাম, আর এই যে প্রোডাক্টগুলো রেডি করা এই করা তোমাদের সামনে নিয়ে লাইভ দেখানো, তো এগুলো নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তারপর 9টার থেকে যাওয়ার কথা হয়ে গেল 9:30, 9:30 থেকে লাইভ করতে করতে এখন বাজে এই 11টা। মানে বেরিয়েছি তো আরও আধা ঘন্টা আগে, আধা ঘন্টা পরে তোমাদের সামনে আসলাম। তো ও গেছে আবার বাজার, কোনো একটা জিনিস আনতে গেছে বাজারে, আর আমি এদিকে নাইটি টাইটি চেঞ্জ করলাম, মুখ চোখটা একটু ধোবো। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তো ভাত হয়নি এখনো, ভাত বসানো হয়েছে, তো হলে তারপরে সবাই মিলে খাবো আর কি। আর একটু আগেও বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা ভীষণ ভালো, ফ্যান বন্ধ কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।